তো মার্চ থেকে জুন কি হয়েছে সেই ঘটনা অলরেডি তোমাদের বলছি আর কি ফেসবুকে। আজকে আমি আমার এই ভিডিওর সাথে অ্যাটাচ করে দেবো আমার বরের ছবি এবং আইসিইউতে কি অবস্থা হয়েছিল। যদিও জানো আইসিইউতে ছবি তোলা যায় না, তাও কোনোভাবে তুলেছিলাম। যাই হোক, এটা অ্যাটাচ করে দেবো। যাই হোক, ডক্টর কে দের আন্ডারে, ডক্টর কল্লোল কুমার দে, উনি খুব ভালো ডক্টর, ওনার আন্ডারে আস্তে আস্তে আইসিইউ থেকে এইচডিইউ থেকে নর্মাল বেডে শিফট করা হলো। যাই হোক, এইচডিইউতে গিয়ে যখন এইচডিইউতে পৌঁছালো, সে অন্যরকম কথা বলা শুরু করলো আমার বর। জানলার দিকে তাকিয়ে সে শুধু বলতো, সামনে কাঞ্চনজঙ্ঘা, আমার একটা গাড়ি আছে, যে গাড়িটা নতুন কেনা হয়েছে, তুমি কিনেছিলে, এবং সেটা পার্কিং জোনে আছে, আমি এখন অ্যাপোলো সিএমআরআই, হ্যাঁ না তারা অনেক রকম কথা শুরু করলো। আমি ভাবলাম যে কি মেমোরি লস হলো, এটা কেন হলো? হ্যাঁ, গাড়ি কেনার একটা কথা চলছিল ঠিকই, কিন্তু গাড়ি কেনা অ্যাকচুয়ালি হয়নি। তো আমি ভাবলাম যে এটা কি হলো, ওর কি মেমোরি লস হলো? তো এইভাবে চলছে। প্রথমে ছেলে মেয়ে আমাকেই পাঠাতো, কারণ ওরা গিয়ে এইসব কথা, ওরা তো ঘুমের ঘরে থাকতো, তারপরে উঠেই এইসব কথা বলা শুরু করতো, বা ওখানকার নার্স আর সিস্টারকে, এইচডিওর। তো সেইগুলো বলতো, তাই আমি আগে যেতাম। আমাকে বলতো আমার ছেলেমেয়েরা যে তুমি আগে যাও, আগে গিয়ে ঠিকঠাক করে কথা বলে তাকে নর্মাল করো, তারপরে আমরা আসছি। তো তাদেরকেও বলতো অনেক রকমের উল্টোপাল্টা কথা। আমি হয়তো ব্রেনের এই প্রবলেম হলেই হয়তো হয়, তাদেরকেও বলতো গাড়ি সাজানোর জন্য এত টাকা দিয়েছিলাম, সাজিয়েছিস? তো আমি ভাবলাম এগুলো তো ঠিক নয়, এগুলো তো ভুল কথা। তো ডক্টরের সাথে কথা বললাম, ডক্টর বললো এখন আপাতত হবে, এগুলো সবে ফিরছেন, এখনও কিন্তু বিপদ স্টেজ কাটেনি। যাই হোক, এইচডিইউতে 4 থেকে 5 দিন থেকে তারপরে তাকে নর্মাল বেডে দেওয়া হলো, এবং নর্মাল বেডে আমি সারাক্ষণ গিয়ে থাকতাম। অ্যাকচুয়ালি সারাক্ষণ থাকতে পারতাম না, সকালবেলা 2 ঘন্টার জন্য আমাকে আসতে হতো বাড়িতে। তার কারণ আমার বৃদ্ধ মা আছে, মায়ের রান্না করতাম, ছেলে মেয়েদের রান্না করতাম, ওদেরকে কলেজে পাঠিয়ে মায়ের রান্না কমপ্লিট করে আমি স্নান টান করে বেরিয়ে যেতাম। আর বিকেলে আসতাম আবার সেই 2 ঘন্টার জন্য, মায়ের রান্না গরম করতাম, মাকে খেতে দিতাম, ছেলে মেয়েদেরকে আবার নতুন কিছু রান্না করে দিতাম, করে দিয়ে মা যদি কিছু চাইতো সেটা করে দিয়ে আমি আবার 2 ঘন্টার মধ্যে সিএমআরআই পৌঁছে যেতাম, যখন বেডে ট্রান্সফার হয়ে গেছিলো। তো রাত্রিটা ওখানেই কাটাতাম, দিনে আসতাম, কাজ করতাম, কারণ মা তো আছে না, তো মাকে তো দেখতে হবে, সেও তো বৃদ্ধ, আর ছেলে মেয়ে দুটো আছে এখানে। তো এইভাবে চললো। তো 10ই মার্চ ভর্তি হয়েছিল সেরিব্রাল, 10th মার্চ, আর ফিরে এলো সে 27শে মার্চ। এইবার ঘটনা আবার শুরু। কি বলবো, ফিজিওথেরাপিস্ট এলো, সে তো প্রায় একেবারে অকেজো, কিছুই তার একদিকটা তো পুরো পড়ে গেছে, প্যারালাইজড, আর এক দিকটা সে কোনো রকমে তুলছে। তো এই মতো অবস্থায় সে বাড়ি ফিরলো, তার ফিজিওথেরাপি চললো, একদম চললো। এইবার ওই যে বললাম মার্চের 27, এবার মে মাসের 2 থেকে 3 তারিখে মা বমি শুরু করলো। আর মায়ের একটা বদঅভ্যেস ছিল, যেটা মা শুনতো না। এককালে কিন্তু মা খুব রুটিন লাইফ মেনটেন করতো, খুব ডিসিপ্লিন লাইফ মেনটেন করতো, যতদিন বাবা বেঁচে ছিলেন, এবং রান্না বান্না পটিয়সী। হ্যাঁ, বয়স হয়েছে, সে বাবা চলে যাওয়ার পরে আমাকে মা বলেছিল যে আমি কিন্তু আর রান্নাঘরে ঢুকবো না, কারণ বাবার জন্য মা প্রচুর সেবা করতো। তো আমি বলেছিলাম তোমাকে আর ঢুকতে হবে না, আমি আছি, আমি করব। তো সেই মতো অবস্থায় চলছিল। কিন্তু দিনে দিনে, এটা আগের কথা বলছি, দিনে দিনে এটা হচ্ছিল যে মা দুপুর 1টা প্রথম উঠতো, তারপরে 1:30, তারপরে 2টো, এরমভাবে মা ঘুম থেকে উঠতো দুপুরবেলা। আমি খুব চেঁচামেচি করতাম। এবং মায়ের আরেকটা বদঅভ্যাস ছিল, উঠে সে স্নান করে পুজো করে সে খেতে খেতে তো 2:30, এবং সেই সময় সে দুধ চা আর পাউরুটি নিয়ে বসতো, এবং তাকে সেটা দিতেই হবে। অনেক অশান্তি করেছি,
মানে তারপরে তার অ্যাসিড ক্রিয়েট হতো। তো এটা চলেছে, দুধ চা আর পাউরুটির ফেনোমেনাটা চলেছে গত 6 মাস ধরে। আমি এখন থেকে ধরলে গত 6 মাস ধরে সে দুধ চা আর পাউরুটি। আমি বলতাম রুটি করে দিই, না খাবো না। আমি বলতাম তুমি কেন এরকম করছো, তাহলে তুমি চা বিস্কিট খেয়ে ভাতটা খাও, আমি রান্না করেছি এত রকমের রান্না, এবং মা একটু মোচার ঘন্ট